হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন আজ আমি আপনাদের জন্য কি নিয়ে আসলাম। খুব মজাদার একটা জিনিস, সোডা, যেটা খেতে খুবই মজা লাগে। আমরা কিছুদিন আগে ঢাকায় গিয়েছিলাম, সেখানে আমি আর আমার ছোট ছেলে সোডা খেয়ে তো খুবই ভালো লেগেছিল আমাদের। আর যেটা এখন পাওয়া যাচ্ছে খুলনাতেই, আমরা তো খুবই এক্সাইটেড। তাই আমি আর আমার ছোট ছেলে চলে গেলাম সোডা খাওয়ার জন্য। সেখানে গিয়ে আমরা দেখছি যে কিভাবে বানায়, আর আমাদের তো দরই সহ্য হচ্ছিল না যে কখন আমাদের দেবে আর আমরা খাবো। এটা আসলে খুব রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। অনেক রকম ফ্লেভারের সোডা এখানে পাওয়া যায়। আমি আর আমার ছেলে দুজনে দুইটা ফ্লেভারে নিয়েছিলাম। আমার ছেলে নিয়েছিল লেমন মাসালা সোডা আর আমি নিয়েছিলাম ভার্জিন মোহিতো। দুইটারই প্রাইস একই, 25 টাকা করে নিয়েছিল। আর তাদের ব্যবহার অনেক ভালো ছিল। তারা সুন্দর করে গ্লাসগুলো পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথেই সব কিছু দিচ্ছিল। আরও অনেকেই ছিল যারা সবাই অপেক্ষা করছিল আসলে খাওয়ার জন্য। যেহেতু খুলনাতে এটা একটা নতুন জিনিস, তাই তার ওখানে দেখলাম যে ভালোই ভিড়। এবং আমার ছেলে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কখন তাকে দেবে, সেই অপেক্ষায়। ওনারা বললেন লেমন সোডাটা খুব নাকি দ্রুত খেতে হয়, আর মোহিতো যেটা সেটা আস্তে আস্তে খেতে হয়। আমার ছেলেকে তারা দিল এবং বলল যে দ্রুত খেয়ে ফেলো, একটু খাওয়ার পরে তারপরে তারা সেখানে মশলা অ্যাড করবে, নাহলে নাকি পড়ে যায়। আমার ছেলে খেয়ে দেখেন, তার এক্সপ্রেশনেই বুঝাই দিচ্ছে যে জিনিসটা আসলে কেমন ছিল। এরপর তারা বলল তুমি একটু খেয়ে কমাও, তারপরে তোমাকে এর ভিতরে মশলা অ্যাড করে দেব। এবং সেভাবেই লোকটা দাঁড়িয়েছিল আর আমাকে মোহিতো দিল, দিয়ে বলল আপা আস্তে আস্তে খাবেন। এটার চেহারাটা দেখেই আপনারা বুঝতে পারছেন এটা কতটা রিফ্রেশিং লুক। এরপর যিনি দাঁড়িয়েছিলেন তিনি আমার ছেলের ড্রিঙ্কসের ভিতরে মশলা দিয়ে দিল, এবং দেখেন যে এটা কিভাবে বুদবুদ করে উঠে পড়ে গেল অনেকটা। লেমন সোডাটা একটু টক বেশি ছিল। যাই হোক, খেতে ভালোই ছিল। আপনারাও ইচ্ছা করলে যে খেয়ে আসতে পারেন।